কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সনাতন ধর্মী যারা রয়েছেন তারা জেগে উঠেছেন, তাদের অধিকার তারা চাচ্ছেন এবং তারা বলছেন তাদের উপর নির্যাতন হামলা হচ্ছে। সেই হামলার প্রতিবাদ জানিয়ে আজকে তারা সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শত শত সনাতন ধর্মাবলীয় ভাইরা এখানে এসেছেন। এই মুহূর্তে বাংলা টাইম ইন্টারনেট পর্দায় যারা দেখছেন সর্বোচ্চ আমাদের সাথে থাকুন এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে তারা জেগে উঠেছেন সেই লাইভ যে যেখান থেকে সর্বোচ্চ শেয়ারে আমাদের সাথে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা চেষ্টা করব দু একজনের সাথে কথা বলতে, তারা কেন আজকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন, তারা কি দাবি করছেন, সেই দাবির আলোকে আমরা দু একজনের সাথে কথা বলতে চাই। আমি আমরা দু একজনের সাথে কথা বলতে চাই। এই মুহূর্তে আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখানে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এখানে ছুটে এসেছেন, তাদের দাবি কি এবং তারা কি আশা করছেন। এই মুহূর্তে আপনারা অনেকে যুক্ত হয়েছেন বাংলা টাইম ইন্টারনেটের সাথে। আমরা রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, তাদের সাথে কথা বলতে চাই। আমরা একটু আপনার কথা বলছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন আমাদের দাবি একটাই, এই দেশ আমাদের, এই দেশ কোনো মুসলমানের নয়, কোনো হিন্দুর নয়, কোনো সন্ত্রাসীদের নয়, এই দেশ বাংলার মানুষের। আমরা হিন্দু কিংবা মুসলমান বুঝি না, আমরা চাই এই দেশের একজন নাগরিক হিসেবে হিন্দুরা। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি এদেশের স্বাধীনতার জন্য আন্দোলন করিনি? আমাদের মা বোনেরা কি ইজ্জত দেয়নি? তাহলে কেন পরিবারে আমরাই নির্যাতিত হব? আমরা কেন আমাদের ঘরে, আমাদের বাহিরে, আমাদের প্রতিষ্ঠানে আমরা কেন নিরাপদ নই? আজকে আমি একটি প্রতিষ্ঠানের শুধুমাত্র আমরাই আন্দোলনের, আমরাই মন্ত্রের শিকার হব। আমাদের মন্দির কেন হামলার শিকার হবে? অতএব আমি আপনাদের মাধ্যমে মাননীয় তত্ত্বাবধায়ক সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিশেষ দাবি জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি। শ্রীরাম সবাইকে। আমরা ইতিমধ্যে একজনের সাথে কথা বললাম, তারা যেটা বলছেন তারা 1971 সালে এই দেশ স্বাধীন করতে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের ছেলেমেয়েরাও যুক্ত হয়ে একটি স্বাধীন বাংলাদেশ তারা পেয়েছে। তারা আশা করছেন আগামী বাংলাদেশ বাঙালি জাতির হবে, কোন জাতি আলাদা থাকবে না, কোন জাতি নির্যাতিত হবে না, সকল জাতি বর্ণ নির্বিশেষে তারা একটি সুন্দর বাংলাদেশ এমনটাই। সবাই চায় শান্তিপূর্ণ, সবাই চায় শান্তিপূর্ণভাবে থাকতে, একে অপরের সাথে মিলেমিশে থাকতে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলন করেছি, আমাদের ছেলে মেয়েরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল। আমরা চাই সবাই যাতে এই দেশে মিলেমিশে সুখী সমৃদ্ধভাবে থাকতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আমারও একজন ছোট ভাই এখানে স্বাধীন হয়েছে। আমরা চাই সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকতে এবং যাতে আমরা সংখ্যালঘুর উপরে নির্যাতন না হয়, এই প্রত্যাশা আমি করি। অপসারণ চাই। আসলে আপনি খুব কষ্ট পাচ্ছেন, আপনি একটু যদি আমি গত বৃহস্পতিবারে আমি আমার প্রতিষ্ঠানে গিয়েছি, হয় কিন্তু তাই বলে আমরা কখনো কোটা আন্দোলনের বিপক্ষে নই। আমার মেয়েরা কোটা আন্দোলনকারীদের পক্ষে কাজ করছে, আমরাও কাজ করছি, আমরা মনের দিক থেকে কাজ করছি। আমরা চাচ্ছি আমাদের সন্তানদের অধিকার ফিরে আসুক। এখন আমাদের সন্তানদের, আমি আমার প্রতিষ্ঠানের পরিস্থিতি সামাল দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে আমাকে নিয়ে এরপরেও ফেসবুকে কিছু সংখ্যক ছেলে মেয়ে বিভিন্ন ধরনের বাজে ভাষায় বিভিন্ন কটূক্তি করছে। এটা কি এই স্বাধীন দেশে? এর জন্যই কি আমাদের ছেলেমেয়েরা আন্দোলন করেছে? আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জড়ো হয়ে এখানে অনেকের সাথে কথা বলেছি, তারা কেমন বাংলাদেশে আশা করছেন, তাদের পরামর্শ আমরা নিচ্ছি এবং
বর্তমান সরকারের কাছে একটি তারা বৈষম্য এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ তারা আশা করছেন, এমনটাই প্রত্যাশা করছেন। আমরা এই মুহূর্তে বাংলা টাইম নেটওয়ার্ক ডিসকানেক্টের জন্য আমরা দুঃখিত। আপনারা অনেকে কষ্ট করে আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আপনারা দেখছেন এখানে যারা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। তারা একটি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ আশা করছেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। ছাত্ররা যে আন্দোলন করে একটি স্বাধীন আবার 1971 সালের অর্জিত স্বাধীন বাংলাদেশে পুনরায় স্বাধীন করে তারা একটি সুন্দর বাংলাদেশ আশা করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সিলেটের অনেকেই সনাতন ধর্মাবলম্বী এখানে উপস্থিত হয়েছেন। হিন্দু শহীদ বাংলাদেশি হিন্দু 100 রুপে আছি আমি গেছি। মানুষ আছে, নেটওয়ার্কের প্রবলেম, মানুষ সামনে ভাই আপনি কল্লা একটু করে রাখবো। কল্লা দুগুলা কই, কল্লা দুগুলা কই, লাখে লাখে মানুষ আসছে, লাখে লাখে মানুষ আসছে ভাই, আজকে লাখে লাখে কোটি কোটি মানুষ আসছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থেকে হাজার হাজার মানুষ আসছে শহীদ মিনার প্রাঙ্গণে। আপনারা দেখুন, আমরা হাজার হাজার মানুষ যুক্ত হয়েছেন, হাজার হাজার মানুষ যুক্ত হয়েছে শহীদ মিনার কেন্দ্রে। আপনারা দেখুন এই সাইডও দেখা লইতো না এখানে। শ্রীরাম দেবটা দলিয়া ও বাবু, ও বাবু,